হ্যালো ভিউয়ার, আসসালামু আলাইকুম। আমি সাইফুল ইসলাম, ক্রিয়েটিভ টিপসের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো আজকে আমাদের টিউটোরিয়ালের বিষয় হলো যে এরকম একটি টিম মেম্বার কিভাবে আপনি ডিজাইন করবেন পাওয়ার পয়েন্টের মাধ্যমে। তো এই বিষয়টা আমি আজকে আপনাদের কাছে শেয়ার করব। তো এই টিম মেম্বারটির আমি লিখেছি হিউম্যান রিসোর্স টিম ইনফোগ্রাফিক। তো এই ডিজাইনটি আপনি কিভাবে তৈরি করতে পারেন সেই বিষয়টি আমি আজকে আপনাদের কাছে শেয়ার করব। তো আমি এটা যেভাবে যে কালার দিয়েছি এটা তেমন একটা সুন্দর কালার আসেনি, আমি ভিন্ন কালার ডিজাইন করব। তো এখন আমি এখান থেকে একটা প্রথমে কি করতে হবে, আপনাকে একটা নতুন ডকুমেন্ট নিতে হবে। তো আমি এটাতে যাওয়ার আগে আমি বলে নিচ্ছি, যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন, যাতে আমি যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা ওই নোটিফিকেশনগুলো পেয়ে যান এবং আপনারা শিখতে পারেন। তো আর এই ভিডিওতে যদি আপনার কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আপনি কমেন্টস করে জানাবেন, আমি আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব। তো এখন সরাসরি আমি কাজে চলে যাব। তো আমি একটা নতুন ডকুমেন্ট নিয়েছি এবং এটার একটি ব্যাকগ্রাউন্ড সেট করেছি। তো ব্যাকগ্রাউন্ডটি আমরা অন্য একটি ব্যাকগ্রাউন্ডও সেট করতে পারি। তো এখান থেকে এটাকে ফরম্যাট, এখানে ক্লিক করার পরে রাইট বাটন ক্লিক করার পরে ফরম্যাট ব্যাকগ্রাউন্ড, এখানে ক্লিক করার পরে এটি আসবে। তো এখান থেকে আমি যদি একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করি, ধরুন আমি পিকচার একটা ব্যাকগ্রাউন্ড নিলাম। পিকচার ব্যাকগ্রাউন্ড থেকে এখান থেকে প্যাটার্ন, ধরুন আমি এটাকে সিলেক্ট করলাম, এই ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখন আমরা কি করব, আমরা এখন এটাকে একটু উজ্জ্বল দেখাচ্ছে, তো আমরা গ্রেডিয়েন্ট ফিলিং নিই। তো গ্রেডিয়েন্ট থেকে আমরা এটাকে কালারটাকে একটু চেঞ্জ করে দিব। কালারটাকে চেঞ্জ করে একটু আমরা লাইট এটা নিলাম, আর এখান থেকে আমরা লাইট ব্যাকগ্রাউন্ড নিলাম, লাইট গ্রে, এটা সিলেক্ট করলাম। তো আমরা এরকম একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করলাম, করার পরে এখন আমরা কি করব, ইনসার্ট থেকে শেপস থেকে এই যে রাউন্ডেড রেক্টেঙ্গল, এটা এখানে আছে যে রেক্টেঙ্গল, এখান থেকে রাউন্ডেড রেক্টেঙ্গল এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এই রাউন্ডেড রেক্টেঙ্গল টুলটা আমরা এইভাবে সিলেক্ট করলাম। তো দেখুন এখন এটাকে একদম মাঝামাঝিতে রাখলাম, একটু রাউন্ডটাকে একটু কমিয়ে দিই, রাউন্ডটাকে একটু কমিয়ে দিলাম। ওই পয়েন্টারটাকে চেপে ধরে একটু এদিক সেদিক নাড়াচাড়া করলে এটা কমাতে বাড়াতে পারবেন। তো এখান থেকে আউটলাইনটা নন করে দেব এবং কন্ট্রোল ডি দিয়ে আরেকটা কপি করলাম। কপি করার পরে এটাকে আমরা হোয়াইট ব্যাকগ্রাউন্ড দিব, হোয়াইট ব্যাকগ্রাউন্ড করে নিলাম। আর এটাকে একটু ছোট করব, একটু ছোট করি, এভাবে একটু ছোট করলাম, এদিকে একটু ছোট করলাম। এখন এটাকে এখানে আমরা মাঝামাঝিতে, একদম মাঝামাঝিতে সেট করব। তো এভাবে মাঝামাঝিতে রাখলাম। তো এভাবে রাখা অবস্থায় তারপর আমরা আরেকটি ইনসার্ট অপশন যাব, আবার শেড থেকে আমরা এই যে টপ কর্নার রাউন্ডেড এটাকে আমরা সিলেক্ট করব। তো সিলেক্ট করা অবস্থায় এভাবে আমরা এটাকে ড্র্যাগ করে এটাকে রাউন্ডটাকে এটা আঁকলাম। তারপর আমরা এটাকে একদম রাউন্ডেড করে দিলাম এবং এটাকে কি করব, আমরা রোটেট থেকে ফ্লিপ ভার্টিক্যাল এটাতে ক্লিক করব, এরকম রোটেট হয়ে যাবে, এটা উল্টো হয়ে যাবে এবং আউটলাইনটাকে নান করে দিলাম। এখন এটাকে আমরা এখানে সেট করি, এভাবে সেট করলাম, এটাকে একটু ছোট করি, এভাবে চাপায় নিলাম, এদিকে একটু ছোট করে নিই, এটাকে ছোট করে নিলাম। তো কন্ট্রোল ডি দিয়ে এটা কপি করব, এটাকে এখানে রাখবো এভাবে। তো রেক্ট্যাঙ্গল টুলগুলো একটু বড় হয়ে গেছে, রেক্ট্যাঙ্গলগুলো একটু বড় হয়ে গেছে, এটাকে আমরা একটু ছোট করে নিই, এরকমভাবে রাখলাম। তো এটাকে সিলেক্ট করা অবস্থায় মিডিল করে নিই, অ্যালাইন সেন্টার, এভাবে করলে একটু আপনার। তো এখন এই দুটাকে আমরা আবার এখানে সিলেক্ট করব, একটু বড় করে দিব, একটু বড় করে নিলাম। তো এখন এই তিনটাকে
তিনটা শেপকে সিলেক্ট করলাম। সিলেক্ট থাকা অবস্থায় ফরম্যাট, এই ফরম্যাটে যাওয়ার পরে এখানে মার্জ থেকে ইউনিয়ন, এখন এই তিনটা শেপকে একত্রিত করে দিলাম। তারপর আমরা এটাকে নিব, ওভেল এই টুলটাকে নিব, এটা হচ্ছে বৃত্তাকার একটি টুল। তো এই টুলটাকে, এই শেপটাকে নিলাম। আর একটা শেপ এখানে কন্ট্রোল শিফট চেপে ধরে যদি আমি এইভাবে অঙ্কন করি তাহলে কি হবে, চতুর্দিকে সমানভাবে এটা বৃদ্ধি পাবে। তো এখন এইটাতে ফরম্যাট থেকে শেপ আউটলাইন নান করে দিব। নান করে দেওয়ার পরে এইটা তো এটা একটু আমি নিচে নেমে দিই সুন্দরভাবে। তো এখন আরেকটি রেক্ট্যাঙ্গল টুল নিলাম, রেক্ট্যাঙ্গল শেপ নিলাম। নেওয়ার পরে এটাকে আমরা এইভাবে ড্র্যাগ করে এরকমভাবে রাখবো এবং এই শেপটাকে ধরে তিনটা শেপকে সিলেক্ট করা অবস্থায় ফরম্যাট থেকে মার্জ থেকে যে ফ্র্যাগমেন্ট এটাতে ক্লিক করব। ক্লিক করার পরে দেখুন প্রত্যেকটাই কি আলাদা হয়ে গিয়েছে। তো এখান থেকে এটাকে ডিলিট করে দিলাম এবং এটা দেখুন এটা আলাদা হয়ে গেছে, অর্ধেক অর্ধেক আলাদা হয়ে গেছে। এখানে অর্ধেকটা আসছে, এখানে অর্ধেকটা আসছে। তো এখন আমরা এই অর্ধাংশকে দুইটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা একটা কালার নিব। তো এই কালারটা নিলাম এখান থেকে। আর এইটাকে, এই দুইটাকে সিলেক্ট করার পরে আমরা এখান থেকে এই কালারটা, সরি একটু আমাদের ডিফারেন্ট কালার না করে নিই, মূল কালার। এখান থেকে একটু আমরা কি করি, এরকম করে দিলাম। তাহলে দেখুন একটু ভিন্ন কালার হয়ে গিয়েছে। তো এখন কিন্তু আমাদের সুন্দর একটা 3D চলে আসছে। তো এই তিনটাকে একদম সিলেক্ট করে সবগুলোকে একসাথে সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করব এবং এটাকে একটু ছোট করে দিই আমরা। পুরোটাকে একদম একটু ড্রপ করে ছোট করে দিলাম। তো এখন আমরা কি করতে পারি, তো এটাকে এখানে রাখবো, একদম মিডিলে রাখলাম। তো এখন কন্ট্রোল ডি দিয়ে আরটা ধরুন আমি কন্ট্রোল চেপে ধরে এভাবে যদি আমি এখানে ড্র্যাগ করি তাহলে এটা একটা আরটা কপি হয়ে গিয়েছে। তো এটাকে একটু ছোট করে দিব। ছোট করে দেওয়ার পর এখানে একটু ছোট করলাম এটা এবং এটাকে এরকমভাবে একটু এরকম অ্যালাইন করে রাখলাম। তারপর আবার কন্ট্রোল চেপে ধরে আরেকটা কপি করলাম। কপি করার পরে এটাকে একটু আরেকটু ছোট করে দিই। এটাকে এভাবে নিলাম। নেওয়ার পরে এটাকে এখান থেকে কন্ট্রোল শিফট চেপে ধরে যদি আমি এখানে ড্র্যাগ করি তাহলে এটা কি হবে, একদম সমানভাবে ড্র্যাগ হবে। এটা আর এটা দেখুন একদম সেম। আর যদি আমি অ্যালাইন করি ফরম্যাট থেকে অ্যালাইন অপশনে যাওয়ার পরে যে সেন্টার অ্যালাইন, এভাবে যদি টপ অ্যালাইনে ক্লিক করি দেখুন দুইটাই সমান হয়েছে। এবং এটাকে কন্ট্রোল শিফট চেপে ধরে আরেকটা নিব। তো এটাকেও কি হবে, সমান অ্যালাইন হয়ে গেল। তো এই দুইটাকে একটু উপরে উঠিয়ে দিব, আর একটু এরকমভাবে একটু উপরে উঠিয়ে দিলাম। এটাকেও উপরে উঠিয়ে দিলাম এভাবে। তাহলে এখন দেখুন সবগুলো একটা ডিজাইন, সুন্দর একটা ডিজাইন তৈরি হয়েছে। তো আমি এগুলোকে কালার চেঞ্জ করে নিব। একটু এটিকে ডিস্ট্রিবিউশন করে নিই, হরিজন্টালি ডিস্ট্রিবিউশন করে নিই, তাহলে এটি সমান দূরত্বে থাকবে সবগুলো। এখন এইটাকে এই মেম্বারকে আমরা কি করব, ফন্ট করে দিব। আর এটাকে ব্যাক করে দিব, এটাকে সেন্ড টু ব্যাক এবং এটাকেও আমরা কি করতে পারি, সেন্ড টু ব্যাক। তাহলে একদম সুন্দর একটা লাইনে চলে আসছে। তো এখন সবগুলোকে শিফট চেপে ধরে সবগুলোকে সিলেক্ট করে আমরা একটা শ্যাডো দিব। শ্যাডো আমরা কোন শ্যাডোটা দিতে পারি, যে প্রথমটাই দিলাম।
তো এইদিকে একটু ছায়া পড়েছে। তো এরকমভাবে একটা শ্যাডো নিলাম, নেওয়ার পরে আমরা এটাকে একটু ভিন্ন কালার করে নিই। ধরুন এটাকে ব্ল্যাক কালার, এরকমভাবে একটু ব্ল্যাক কালারটা নিতে হবে। তো ব্ল্যাকটা নিয়ে এরকম একটা শ্যাডো ইফেক্ট তৈরি করলাম। তো শ্যাডো দেওয়ার পরে এখান থেকে শ্যাডোকে ট্রান্সপারেন্সি একটু 50% করে দিলাম ট্রান্সপারেন্সি, এবং ব্লারটা একটু বাড়িয়ে দিব 10, ডিস্টেন্সটা একটু বাড়িয়ে দিই, একটু দূরত্বে আসছে। তো এখন আমরা কি করতে পারি, আরেকটু সুন্দর করতে পারি। এই রাউন্ডেড টুলটাকে নিলাম, রাউন্ড টুলটাকে নিয়ে এভাবে আমরা এটাকে দিলাম। দেওয়ার পরে এখান থেকে এটাকে আমরা এভাবে করে এটাকে ট্রান্সপারেন্সি 100% ট্রান্সপারেন্সি, এবং এটাকে একদম ব্ল্যাক, এটাকে হলো লাইট গ্রে কালার নিলাম। তো নেওয়ার পরে এটাকে আমরা পাত করে দেব, পাত। তো এরকম আসবে। আসার পরে এখান থেকে আমরা সব এটাকে আমরা কি করব, একটু বাড়িয়ে দিব। তো এটাকে বাড়িয়ে দিয়ে যদি আমরা আস্তে আস্তে এটাকে বাড়িয়ে দিই, তাহলে দেখুন একটা ছায়ার মতো পড়েছে। তো এটা এখানে রাখবো, এটার পেছনে রাখলাম। তো এইটাকে আবার এখানে রাখলাম, কন্ট্রোল চেপে ধরে আরেকটা কপি করলাম, কন্ট্রোল চেপে একটা কপি করলাম, এবং তো এটাকে আবার কন্ট্রোল চেপে ধরে এখানে আমরা এটাকে সিলেক্ট করে একদম সোজাসুজিতে রাখতে পারবো, এবং এটাকে কন্ট্রোল চেপে ধরে এখানে আমরা আরেকটা রাখলাম, এবং সবগুলোকে সিলেক্ট করে এটা 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 সবগুলোকে সিলেক্ট করে একদম সেন্ড টু ব্যাকে দিয়ে দিলাম। তো এখন এটা একটু উপরে উঠিয়ে দিই সবগুলোকে। দেখুন এখন একটা সুন্দর ছায়া পড়েছে। তো আমাদের এখন শুধুমাত্র আমাদের এইগুলোকে আনগ্রুপ করব। এটাকে আনগ্রুপ করা অবস্থায় ধরুন আমি এটাকে আনগ্রুপ করলাম, সবগুলোকে একসাথে আনগ্রুপ করা যায়। সবগুলো সিলেক্ট করে একসাথে আনগ্রুপ করলে কন্ট্রোল এভাবে চেপে ধরে সবগুলোকে, তাহলে সবগুলো এখন কি হলো, আনগ্রুপ হয়ে গেল। তো আনগ্রুপ করা অবস্থায় আমি এটিকে এটা 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 এবং এটা এই এক সাইড এগুলোকে আমরা কি করতে পারি, আর অন্য একটা কালার সিলেক্ট করতে পারি। তো আমি এখান থেকে কালার নিব, নেওয়ার পরে ধরুন আমি এটাকে এই কালারটা সিলেক্ট করলাম, এবং এটাতে এই সাইড থেকে এগুলোকে সবগুলোকে এখান থেকে এই কালারটা সিলেক্ট করলাম, ওকেতে ক্লিক করলাম। তাহলে আমাদের ডিজাইন এখন কমপ্লিট হয়ে গিয়েছে। তাহলে এটাকে সিলেক্ট থাকা অবস্থায় কন্ট্রোল সি দিয়ে গ্রুপ করব, আবার এটিকে সিলেক্ট করব, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করব, এটিকে সিলেক্ট করব, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করব, এবং এটিকে সিলেক্ট করব, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করব। তো ফাইনালি আমাদের কাজ কমপ্লিট হয়ে গিয়েছে, টিম মেম্বার তৈরি হয়ে গেছে। এখন আমাদের শুধুমাত্র আমরা শুধুমাত্র আমাদের ডিজাইনটাকে যেভাবে রাখতে চাই, তো ঠিক ওইভাবে আমরা এটাকে পুরোটাকে আমি কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করব, এবং একদম একটু বড় ছোট করতে পারি আমরা এখন চাইলে। গ্রুপ করে এরকমভাবে আমরা এখানে রাখলাম। তো আরেকটু কাজ আছে, যেটা আমরা একটা টাই বানিয়ে নিতে পারি সৌন্দর্যতা বৃদ্ধির জন্য। আমরা এখান থেকে এই টুলটাকে সিলেক্ট করব, সিলেক্ট করা অবস্থায় আমরা যদি এইভাবে এখানে ড্র্যাগ করলাম, তো এটাকে আউটলাইন নান করে দিলাম,
কন্ট্রোল দিয়ে কপি করলাম, এটাকে রোটেট করে নিব। এখন আরেকটি ট্রায়াঙ্গেল এইটিকে নিব, নেওয়ার পরে এইটিকে আমরা ট্রায়াঙ্গেল করে দিলাম এবং এটাকেও আমরা কি করতে পারি, রোটেট করে দিতে পারি। রোটেট করে এটাকে এখানে বসিয়ে দিব। তো সবগুলোকে একদম সিলেক্ট করা অবস্থায় এটিকে সবগুলোর আউটলাইন নান করে দিলাম এবং এখান থেকে মাস থেকে ইউনিয়নে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের দেখুন এটা এখন কিন্তু আমাদের একটি টাই তৈরি হয়ে গিয়েছে। তো এখন আমরা এটাকে ছোট বড় করতে পারি। ধরুন এটাকে আমি এখানে বসালাম, একটু এভাবে চিপা করে নিই এবং একটু আরো ছোট করে নিই। তো কন্ট্রোল চেপে ধরে এখানে ক্লিক করব, কন্ট্রোল চেপে ধরে এখানে ক্লিক করলাম, কন্ট্রোল চেপে ধরে এখানে দিয়ে দিব। তো এটাকে আরেকটু ছোট করব, এটাকে আরেকটু ছোট, এটাকে এখান থেকে এটা ডিলিট করে দেই। এইটাকে কপি করি, কন্ট্রোল চেপে ধরে এখানে শিফট চেপে ধরে যদি আমরা দেই তাহলে এটা একদম সোজা এসে বসবে। তো এখন এইটাকে কন্ট্রোল চেপে ধরে এখান থেকে এটাকে এখানে আরেকটা কপি করলাম। তো এটাকে একটু বড় করে দিব। এখন প্রত্যেকটা ট্রায়ের করব আমরা একটু ডিফারেন্ট কালার করে দিব। তো এখান থেকে এটাকে সিলেক্ট করে কালারটাকে আমরা এখান থেকে এই কালারটা নিতে পারি, ওকে দিলাম। এটা ভাষা নাই, তো আমি আর অন্য একটা কালার সিলেক্ট করছি। তো দেখুন আমি যদি এই কালারটা সিলেক্ট করলাম তাহলে এটা আসছে। এখান থেকে এটাকেও আর একটু ডিফারেন্ট কালার করে নিব। তো এখন আমাদের সম্পূর্ণ কমপ্লিট হয়ে গিয়েছে। তো এখন শুধুমাত্র আমাদের লেখাগুলোকে আমরা এখান থেকে এইটিকে কপি করব, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। কপি করার পরে এখান থেকে এটাতে আমরা এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করব। তো এখন আমি এটাকে এখানে রাখবো, কন্ট্রোল চেপে ধরে এখান থেকে এখানে কপি করলাম একটা, কন্ট্রোল চেপে ধরে এখান থেকে এখানে এটা কপি করলাম, কন্ট্রোল চেপে ধরে এখান থেকে এখানে আরেকটা কপি করলাম। তো এখানে আমরা অপশন 1, অপশন 2, অপশন 3 এটিকে একটু চেঞ্জ করে দিই। 2, 3, এটা 3, এটা 4 এবং সবগুলো কালারকে আমরা একটু ডিফারেন্ট কালার করে নিতে পারি। এটা কালারকে আমরা একটু ডিফারেন্ট কালার, অন্য কালার দিতে পারি যেটা আমাদের এখানে ফুটে উঠবে সেরকম একটা কালার নেই। যদি সাদা কালার নেই, অন্য একটা কালার আমরা এখান থেকে চুজ করতে পারি। ধরুন আমি এই কালারটাকে চুজ করলাম, ওকেতে ক্লিক করলাম। তো এখন আমরা এখান থেকে প্রত্যেকটা কালারটা চুজ করে নিব, প্রত্যেকটাকে এই কালারটা দিয়ে দিব, কালারটা দিয়ে দিলাম এবং এখান থেকে এই লাইনটাকে কপি করব। এটাকে কপি করলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম এবং এখান থেকে এটাকে কন্ট্রোল বি দিয়ে পেস্ট করে নিব। তো এখানে যে কালারটা আছে ঠিক আছে, সমস্যা নাই। তো দেখুন এখন আমার ডিজাইনটি কমপ্লিট হয়ে গিয়েছে। তো এরকম সুন্দর সুন্দর আপনি ডিজাইন তৈরি করতে পারবেন। তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন। আর আশা করি আমার সাথেই থাকবেন আপনারা। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। থ্যাংক ইউ ফর ওয়াচিং।